শরীয়তপুরে এখন চলছে ফসল আবাদের ভরা মৌসুম। ঠিক এই সময়ে জেলা জুড়ে দেখা দিয়েছে সারের সংকট। চাহিদার বিপরীতে বরাদ্দ কম থাকায় অতিরিক্ত দামে দূরবর্তী বাজার থেকে সার সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ফলে বাড়ছে উৎপাদন খরচ, আর চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশরের রিপোর্ট। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 4 মাস শরীয়তপুরের ফসল আবাদের ভরা মৌসুম। জেলার 6টি উপজেলার ৮২,৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ, রসুন, আলু, সরিষা, কালোজিরা, বিভিন্ন শাকসবজি ও ধানের আবাদ হয়। মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে দেখা দিয়েছে সারের সংকট। কৃষকদের দাবি, স্থানীয় ডিলার পয়েন্টে সার না পেয়ে অনেককে যেতে হচ্ছে দূরবর্তী বাজারে। তাও আবার কিনতে হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 10 থেকে 12 টাকা বেশি দামে। অথচ সরকার নির্ধারিত দামে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি 27 টাকা, ডিএপি 21 টাকা, এমওপি 20 টাকা। কিন্তু সরবরাহ কম থাকায় বাজারে এসব সার বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে। ফলে বৃদ্ধি পেয়েছে কৃষকের উৎপাদন খরচ। দোকানের কাছে গেলে সারের কয় সার নাই। যেই বস্তা কিনছি 900, 950, সেইটা 1550। যেই বস্তা ছিল 1000, সেই বসে 1400। এই একটা মানে এই যে জায়গা লাগবে 7-10 কেজি, এই জায়গায় উনি 5 কেজি কি করবো মানুষ গৃহস্থের কোনো পদে শান্তি নেই। যদি ঠিক মতন সার না পায় তাহলে ফসল ফলাতে পারবে না। ফসল ফলা না পারলে বাংলাদেশ অচল হয়ে পড়বে। যে কোনো সারই হোক, সারের দাম অনেক বেশি রাখতেছে, গতবারের চেয়ে এবার অনেক ডাবল রাখতেছে। দাম বৃদ্ধির কথা অস্বীকার করছে জেলার সারের ডিলাররা। সার গতবারের তুলনায় এবছর বরাদ্দ একটু কম আর কি, কিন্তু কোনো নাই। আমাদের কাছে সরকারি যেই রেট, ওই রেটেই বিক্রি হইতেছে। খুচরা প্রতিনিধি যারা আছে তারা হয়তো একটু বাড়ায় বেচতে পারে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা সঠিক মূল্যে এবং সরকারি নির্ধারিত মূল্যেই বিক্রি করতেছি। ন্যায্য মূল্যে সারের সুষম বণ্টন নিশ্চিত করতে ডিলারদের উপর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষকদের সুষম মাত্রা সার ব্যবহার উদ্বুদ্ধ করছি এবং ডিলাররা যেন অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারে সেজন্য আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করেছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে সার বিক্রি করার কারণে বিভিন্ন ডিলারকে জরিমানা করেছি। সারের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক।